السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى. بارك الله لنا ولكم في القرآن العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীর বা দারসুল কোরআনে বসার সুযোগ দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে অনিবার্য কারণবশত আমরা আলোচনা করতে পারিনি। এই সপ্তাহে আমরা সূরা আবাসা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আবাসা হচ্ছে কোরআনে কারীমের 30তম পারার একটা সূরা। ধারাক্রম অনুযায়ী এই সূরাটা হচ্ছে 80তম সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। সূরা আবাসা হচ্ছে মাক্কি সূরা। আয়াত সংখ্যা হচ্ছে 42। এই সূরায় মোট 42টি আয়াত আছে। মক্কার একেবারে মাক্কি জিন্দেগির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম দিকে যে কয়টা সূরা নাজিল হয়েছিল এর মধ্যে সূরা আবাসা অন্যতম, একেবারে শুরুর দিকের সূরা। এই সূরার বিশেষ একটা প্রেক্ষাপট আছে যেটা সূরা শুরুতেই প্রথম কয়েক আয়াত দ্বারা বোঝা যায়। তো মূলত প্রথম আয়াত শুরু করার আগে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মূল বিষয়টা ফোকাস করেছেন, সূরা নাবার মধ্যেও এই বিষয়টা ছিল, সূরা নাজিয়াতের মধ্যেও ছিল এবং সূরা আবাসার মধ্যেও আছে, পরবর্তী সূরা তাকবীরের মধ্যেও আছে। সেটা হচ্ছে কিয়ামত সম্পর্কিত আলোচনা। আমরা দেখেছি সূরা নাবার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দুই ধরনের মানুষের কথা আলোচনা করেছেন। কিছু মানুষ থাকবে হতভাগা আর কিছু মানুষ থাকবে সফলকাম। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, এইভাবে সফলদের কথা বর্ণনা করেছে। ঠিক একইভাবে সূরা নাজিআতের মধ্যে আমরা দেখি দুই ধরনের মানুষের কথা আছে যাদের কিয়ামতের দিন যারা হবে, কিছু মানুষ হবে হতভাগা, কিছু মানুষ হবে সফলকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা বিদ্রোহ করেছে, যারা বিরুদ্ধাচরণ করেছে, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছিল তাদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আপন রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, যারা নিজের প্রবৃত্তিকে সংযত করেছে, তাদের ঠিকানা হবে জান্নাত। এইভাবে কিয়ামত দিবসের দুই ধরনের মানুষের কথা আলোচনা করেছেন। ঠিক একইভাবে এই সূরার মধ্যেও মূল যে বিষয়বস্তু, সেন্ট্রাল থিম যাকে বলা হয়, অর্থাৎ এই সূরার শেষ দিকে আছে ওয়াজুহু ইয়াওমাইদিন মুসফিরা লাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজর। অর্থাৎ কিয়ামত দিনে, কিয়ামত দিবসে দুই ধরনের মানুষ, কিছু মানুষ থাকবে যাদের চেহারা থাকবে আলোকোজ্জ্বল, যাদের চেহারা থাকবে সূর্যের আলোর ন্যায় দীপ্তিমান, তারা হবে জান্নাতি। আর কিছু মানুষ থাকবে এমন যাদের চেহারা হবে কিয়ামতের দিন খুব কালো, খুব বিভীষিকাময় পরিস্থিতি তাদের উপর দিয়ে যাবে, এরা হবে জাহান্নামী। এইভাবে মূলত এই সূরার মূল বিষয়বস্তু। আসলে বিষয়টা হচ্ছে মাক্কি জিন্দেগির শুরুতেই তো এই সূরাগুলো নাজিল হয়েছিল।
মক্কার মুশরিকরা, আগেও আমরা বলেছি, মক্কার মুশরিকরা আল্লাহকে জানতো যে একজন আছেন, আল্লাহ বলতে একজন আছেন এটা জানতো, এবং যুগে যুগে কিছু মানুষ আছেন যারা তাদের জাতিকে পথ প্রদর্শন করেন, এটাও তারা জানতো, কিন্তু মানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতো না, এক আল্লাহর ইবাদত করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছেন এটা অনেকেই মানতো না, কিন্তু বুঝতে পারতো ইনি রাসূল, স্বীকার করতো না, সরাসরি প্রকাশ্যে স্বীকার করতো না, কিন্তু বুঝতে পারতো আসলে ইনি রাসূল। যার কারণে দেখা যায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তখন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, সে খুব রাগান্বিত হয়েছে। সে যদি বুঝতো যে এটা মিথ্যা কথা তাহলে রাগান্বিত হওয়ার কথাই ছিল না। সে জানে মুহাম্মদ যা বলেছেন সত্যি বলেছেন, মুহাম্মদ যা বলবেন তা আল্লাহর পক্ষ থেকে সত্যি। ঠিক একইভাবে দেখা যায় তার স্বামী আবু লাহাবের কথা, যে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, এটা এই সূরার মধ্যে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরার মধ্যে প্রথম আয়াতটাই হচ্ছে আবু লাহাব সম্পর্কে। যার কারণে আবু লাহাব মুসলমানদের সাথে প্রথম যে সম্মুখ যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধ? বড় যুদ্ধ, বদর যুদ্ধ। ওই বদর যুদ্ধে আবু লাহাব যায়নি, ইচ্ছা করে যায়নি, সে আরেকজনকে পাঠিয়েছে। সে জানতো যে আমি গেলে আল্লাহর এই যে বান্দা মুহাম্মদ, ওনার কথা মিথ্যা হওয়ার কোনো কারণই নাই। সে এটা জানতো, মানতো না, প্রকাশ্যে মানতো না। যার কারণে সে চিন্তা করেছে যে আজকে যদি বদর যুদ্ধে আমি যাই, বদরের প্রান্তরে যে যুদ্ধটা হবে, তাহলে নির্ঘাত আমি মারা পড়বো। এটা তার একেবারে বিশ্বাস ছিল। এই কারণে সে আরেকজনকে প্রায় 4000 দিরহামের বিনিময়ে সে বদর যুদ্ধে পাঠিয়েছিল। কিন্তু তার নসিব খারাপ ছিল, বদর যুদ্ধের কিছুদিন পরেই সে গলে পচে এমনভাবে সে মারাত্মকভাবে এই অসুস্থ হয়ে মারা গিয়েছিল যে তার শরীরে পচন ধরেছিল, শরীরে দুর্গন্ধ ছড়িয়েছিল। তার ছেলেরা তাকে লাঠি সোঁটা দিয়ে এই খুঁচিয়ে তাকে মরুভূমিতে ফেলে দিয়ে এসেছিল। তো সে জানতো যে মুহাম্মদের কথা মিথ্যা নয়, কিন্তু মানতো না। তো এই একই ধারাবাহিকতায় তারা কিয়ামতের ব্যাপারগুলো নিয়ে তারা সন্দেহের মধ্যে ছিল। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওই বড় সংবাদ কি যা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, ইখতিলাফের মধ্যে ছিল, মতানক্ষের মধ্যে ছিল, এটা ছিল কিয়ামতের বিষয়। এই কারণে বারবার তাদেরকে কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি, মৃত্যু পরবর্তী জীবনের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের সন্দেহটা নিরসন করার চেষ্টা করছেন, যাতে তারা এই বিষয়ের উপর ঈমান আনে। তো মূলত এই কয়েকটা সূরার ধারাবাহিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিয়ামত সংক্রান্ত। এই সূরার নাজিলের একটা প্রেক্ষাপটও আছে। এই সূরা যখন নাজিল হয়েছিল তখন আমরা বলেছি এই সূরাটা মক্কার প্রথম যুগে নাজিল হয়েছিল। সূরা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা অর্থ ভ্রু কুঞ্চিত করা। আমরা যখন বিরক্ত হই, মুখ দিয়ে প্রকাশ করতে না পারি, তখন এইভাবে একটু চেহারাটা একটু কালো হয়ে যায়, ভ্রুটা কুঁচকে যায়, এটাকে বলা হয় আবাসা। ওয়া তাওয়াল্লা, এবং তিনি ভ্রু কুঞ্চিত করলেন, তিনি কপাল কুঁচ করলেন, আর তিনি মুখ ফিরিয়ে দিলেন। তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেওয়া। মনে করেন এদিকে কয়েকজন আছেন, ওদিক থেকে একজন বসছেন, ওনার দিকে একবার তাকালেন, তাকিয়ে দেখলেন ওনাকে, দেখার পরে এদিক থেকে না তাকিয়ে ওদিকে তাকালেন, মুখ ফিরিয়ে নিলেন, এদিক থেকে ওইদিকে মুখ ফিরিয়ে নিলেন, তাওয়াল্লা। আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঞ্চিত করলেন, তিনি মুখ ফিরিয়ে নিলেন। আন জাআহুল আ'মা, কেননা তার নিকট এসেছিলেন একজন অন্ধ ব্যক্তি, একজন অন্ধ তার কাছে এসেছিলেন। এই হচ্ছে মূলত এই সূরার প্রেক্ষাপটের দিক থেকে, শানে নুজুল যেটাকে বলি, নাজিল হওয়ার প্রেক্ষাপটের দিক থেকে এই দুইটা আয়াতই হচ্ছে মূল। এখানে ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন। একেবারে মক্কার প্রথম যুগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। ওনার মায়ের পরিচয় উনি পরিচিত, ইবনে উম্মে মাকতুম। উম্মুন মানে মা, মাকতুম মানে অন্ধ। আব্দুল্লাহকে যখন ওনার মা জন্ম দেন, তখন আব্দুল্লাহ অন্ধ অবস্থায় দুনিয়াতে আসেন। তো অন্ধর আরবি হচ্ছে, একটা হচ্ছে আমা এখানে আছে, আরেকটা হচ্ছে মাকতুম। মাকতুম শব্দের অর্থ অন্ধ। তাহলে উম্মে মাকতুম মানে অন্ধের মা।
তাহলে অন্ধের মায়ের সন্তান মানে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মানে উম্মে মাকতুমের ছেলে আব্দুল্লাহ। আনজাআহুল আমা, অন্ধ ব্যক্তির বলতে পরিচয়টা এটাই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভ্রু কুঞ্চিত করলেন এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে কোন দিকে নিলেন? কাদের সাথে তিনি কথা বলছিলেন? যে একজন সাহাবী আসার পরেও তিনি তার দিকে ভ্রুক্ষেপ না করে তিনি মুখ ফিরিয়ে নিলেন। কাদের দিকে মুখ ফিরিয়ে নিলেন সেটা আমরা ইতিহাসে পাই, হাদিসের কিতাবের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রথম যুগে কুরাইশ যারা ছিল, বিশেষ করে নেতৃস্থানীয় যারা কুরাইশ ছিল, তাদেরকে তো তিনি ডোর টু ডোর দাওয়াত করছেন, তাদেরকে ইসলামের প্রতি আসার জন্য আহ্বান করছেন। একদিন একটা সেশন তিনি ফিক্সড করলেন যে আজকে আমি কুরাইশদের যারা লিডার এখন পর্যন্ত যারা মুসলমান হয়নি তাদের সাথে আমি একটা স্পেশাল একটা সেশন কাটাবো, যাতে তাদেরকে আমি তাদের সব প্রশ্নের জবাব দেব, আমার রিসালাতের ব্যাপারে, আল্লাহর তাওহীদের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে সব প্রশ্নের জবাব দেব, যাতে তারা ইসলাম গ্রহণ করে নিতে পারে। ইসলামের ব্যাপারে তাদের কোনো আপত্তি যদি থাকে তাহলে আপত্তিগুলোর জবাব দেব, যাতে তারা ইসলাম গ্রহণ করতে পারে। এখানে ছিল, আমরা হাদিসের মধ্যে পাই, আমর ইবনে হিশাম ছিল, যাকে আমরা আবু জাহেল নামে চিনি, উতবা ইবনে রবিআ ছিল, শায়বা ইবনে রবিআ ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা, খালিদ বিন ওয়ালিদ যিনি ছিলেন, খালিদ ইবনে ওয়ালিদের আব্বা ওয়ালিদ ইবনে মুগীরা সেও ছিল। এইভাবে কয়েকজন তারা ছিলেন। উমাইয়া ইবনে খালফ সেও ছিল। এইভাবে তারা কয়েকজন ছিলেন। তো এদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে তোমাদের সাথে আমি একটা মিটিং ফিক্সড করলাম, যে আজকে তোমাদের সাথে আমি বসবো, তোমরা আমাকে প্রশ্ন করবো, আমি তোমাদেরকে উত্তর দেব। ঘটনাচক্রে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি তো অন্ধ ছিলেন, সম্পূর্ণ অন্ধ ছিলেন। উনি হাতড়ে একটু দেখে লাঠি বোর্ড দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছিলেন ওই করে তিনি চলে আসেন। তিনি জানতেন না যে এখানে সনাদিদে কুরাইশ মানে কুরাইশ নেতৃবৃন্দরা বসে আছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আলোচনা করছেন, এটা তিনি জানতেন না। না জানা অবস্থায় তিনি এসেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে আমি আজকে তাদের সাথে স্পেশালভাবে মিট করব। কারণ তাদের একটা অবান্তর দাবি ছিল যে মুহাম্মদ, তোমার সাথে তো কুরাইশের বড় বড় কোনো মানুষ নাই। ছিলেন, বড় বড় মানুষ ছিলেন। আবু বকর ছিলেন তৎকালীন সময়ে কুরাইশদের অনেক অভিজাত শ্রেণীর একজন মানুষ, উনি ছিলেন। ওসমান ইবনে আফফান অনেক বড় লোক ছিলেন। এরপরে তারা দাবি করতো যে তোমার সাথে তো অভিজাত শ্রেণীর কোনো মানুষ নাই। কারণ রাজনৈতিক দিক দিয়ে আবু জাহেল ছিল অনেক বড় মুরব্বী, উতবা ইবনে রবিআ ছিল অনেক বড় মুরব্বী, শায়বা ইবনে রবিআ ছিল অনেক বড় মুরব্বী। এই কারণে রাজনৈতিক দিক দিয়ে তাদের প্রভাব এবং প্রতিপত্তি ছিল খুব আকাশচুম্বী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে আজকে যদি তাদের সাথে এই প্রাইভেট মিটিংটা আমি করতে পারি তাহলে অনেক লাভ হয়তো হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বসে পড়লেন এবং তিনি ওই সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কামা আল্লামাকাল্লাহ, আপনি আমাকে তাই শিখান যা আপনাকে আল্লাহ শিখিয়েছেন। এভাবে তিনি ইসলামের দরদ নিয়ে, ইসলামের উদ্দেশ্যে তিনি এসেছেন, সম্পূর্ণ নিষ্কলুষ মন নিয়ে তিনি এসেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ওই আশাটাকে তাৎক্ষণিকভাবে একটু অপছন্দ করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে তো ওনার কোনো কি নাই, দ্বন্দ্ব নাই, সংঘাত নাই। কারণ উনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন। ওনার ওয়াইফ ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ফুফাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তাহলে ওনার শ্যালক হবেন। তাহলে আত্মীয়তার দিক থেকেও উনি আত্মীয়, সেই হিসাবে ওনার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্বও ছিল না। শুধুমাত্র ওদের সাথে তিনি মিটিং করছেন আর ওই অসময়ে যে তিনি এসে পড়েছেন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়েছেন। কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহর কাছে পছন্দ হয়নি যে তুমি কুরাইশদের সাথে আলাপ করবে বলেই আমার একজন সাহাবী যে খুব মন নিয়ে গিয়েছিল তোমার কাছে কিছু শেখার জন্য, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিলে। এটা কোনো বড় অপরাধ ছিল না রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যও ছিল মহৎ, যে আমি যদি এদেরকে আনতে পারি তাহলে ইসলামের শান, শৌকত, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি, শক্তিমত্তা সব কিছু বেড়ে যাবে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্যই করেছিলেন। কিন্তু হুট করে উনি চলে আসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 16টি আয়াত একসাথে নাজিল করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিটিং থেকে তিনি বের হয়ে তার ঘরে যাচ্ছিলেন, সাথে সাথে জিবরিল চলে এসেছেন। সুবহানাল্লাহ, যে না, আপনি এই কাজটা ঠিক হয়নি।
আপনার এই কাজটা ঠিক হয়নি, আপনি আব্দুল্লাহ ইবনে মাকতুমকে ভ্রুক্ষেপ করেননি, এটা আপনার জন্য উচিত হয়নি। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে এরপরে যখনই দেখতেন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে, তখনই বলতেন মারহাবাম বিমান আতাবানি ফীহি রাব্বি, আহলান ওয়া সাহলান, স্বাগতম ওই ব্যক্তিকে, উনি আসছেন আর দেখেই বলতেন মারহাবাম বিমান আতাবানি ফীহি রাব্বি, ওই ব্যক্তিকে সুস্বাগত জানাচ্ছি যার কারণে আল্লাহ আমাকে ক্রিটিসাইজ করেছেন। আতাবানি, আল্লাহু আকবার। দেখেন, সুসংবাদ দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন, কিন্তু কি বলে জানাচ্ছেন? যে যার কারণে আল্লাহ আমাকে ভর্ৎসনা করেছেন, হুঁশিয়ারি করেছেন, ওই ব্যক্তিকে আমি স্বাগত জানাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি তো ওই সময় ওনার জন্মই ছিল না প্রথম যুগে, কিন্তু পরে তো শুনেছেন ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় হয়েছেন, তখন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে লেবুর শরবত পাঠাতেন, বিভিন্ন ধরনের হাদিয়া পাঠাতেন, কারণ ওনার কারণে ওনার স্বামী একবার কি হয়েছিলেন, একবার ভর্ৎসনার শিকার হয়েছেন, এই কারণে ওনাকে খুব খুশি রাখার চেষ্টা করতেন। আব্দুল্লাহ ইবনে, ওনার অনেক ফজিলত আছে। এমনকি একবার যখন বদর যুদ্ধ শুরু হচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনে মাকতুম, উনি তো অন্ধ, উনি তো জিহাদ করতে পারবেন না। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হল একটা যুদ্ধে কিছু কিছু মানুষ তারা যুদ্ধের পিছনে পড়ে গিয়েছিলেন, যায়নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে না, অর্থাৎ ঘরে বসে থাকে। কাঈদুন মানে ঘরে বসে থাকে, যারা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা কখনো সমান হতে পারে না। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাকতুম খুব ব্যথিত হলেন যে আমি তো অন্ধের কারণে, আমি অন্ধত্বের কারণে আমি জিহাদে যেতে পারছি না, আর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে যারা ঘরে বসে থাকবে আর যারা জিহাদে যাবে তারা সমান নয়, মর্যাদার দিক দিয়ে যারা জিহাদে যাবে তাদের মর্যাদা অনেক উপরে। এখানে তিনি খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব, আমি তো জিহাদে দিতে পারছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন কোনো ওহী আসে কিনা। কিছু মুহূর্ত পরেই আরেকটা ওহী নাজিল হলো, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দরারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ, গায়রু উলিদ দরার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা অংশ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে সান্ত্বনা দিচ্ছেন, যারা তাদের কোনো অপারগতা বশত জিহাদে যেতে পারে না, এদের কথা ভিন্ন। সুবহানাল্লাহ, এদের কথা ভিন্ন, অর্থাৎ এরা এই হুকুমের আওতায় পড়বে না। আমাদের যে কারফিউর সময় মাঝে মাঝে কিছু বিষয়গুলো শিথিল করে দেওয়া হয়, মেডিকেল যারা যাবেন এদের ব্যাপারটা শিথিল, বিদেশগামী যারা এদের ব্যাপারটা শিথিল, এইভাবে শিথিল করে দেওয়া হয়েছে। এটা আব্দুল্লাহ ইবনে মাকতুমকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যাদের কিছু অসুবিধা থাকবে তারা ভিন্ন। এরপরেও আব্দুল্লাহ ইবনে মাকতুম অনেক যুদ্ধে গিয়েছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধে তার হাতে পতাকাও তুলে দিয়েছেন। তিনি একবার কাদেসিয়ার যুদ্ধে, সম্ভবত কাদেসিয়ার যুদ্ধে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা যুদ্ধ হয়েছিল, সম্ভবত কাদেসিয়ার যুদ্ধ, আমার ঠিক মনে নাই। ওই যুদ্ধের সময় তিনি তা বললেন যে আমার হাতে পতাকা দেওয়া আজকে, কিন্তু আমার হাতে আলম বা ইসলামী মুজাহিদদের যে পতাকা, এই পতাকাটা আজকে আমার হাতে আপনারা দিন, কারণ আমি অন্ধ, আমার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, কারণ তিনি তো পথ দেখেন না। এখন শত্রুপক্ষ তার সামনে এসে তাকে মারলেও তিনি বলছেন যে আমি পিছনে যাব না, কারণ আমি পিছনে তো পথ চিনি না, আমি যাব কিভাবে, আমি তো তোমাদের হাতেই থাকবো। এই কারণে আমাকে তোমরা দাও, পতাকাটা দাও, আমি সব সময় পতাকাটাকে সমুন্নত করে রাখবো। সুবহানাল্লাহ, এই ছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম। উনি ছিলেন ইসলামের প্রথম যুগের একজন সাহাবী, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। তারা ছিলেন ইসলামের প্রথম যুগের সাহাবী এবং মুহাজির যারা। একটা প্রশ্নের উত্তর আপনারা জেনে রাখবেন, মদিনায় প্রথম যারা হিজরত করেছেন দুইজন মানুষ, মদিনায় প্রথম হিজরত করেছেন, একজন হলেন মুসআব ইবনে উমাইর, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম। মদিনায় প্রথম হিজরত করে। হিজরত একটা ইবাদত, হিজরত হচ্ছে একটা ইবাদত, আর এই ইবাদতের একেবারে মহা গৌরব সৌভাগ্য অর্জন করেছিলেন দুইজন সাহাবী। এর মধ্যে একজন হচ্ছেন মুসআব ইবনে উমাইর আর একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম। এরপরে অন্যান্যরা গিয়েছেন, কিন্তু প্রথম এই সৌভাগ্যটা তিনি অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়েকজন মুয়াজ্জিন ছিলেন, এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম। বিলাল ইবনে রাবাহ, উনি ছিলেন প্রধান মুয়াজ্জিন। দেখা যায় রমজানের সময়, যখন এখনো দেখবেন আপনারা সৌদি আরবে মক্কায় গেলে দেখবেন তাহাজ্জুদের সময় একটা আজান হয়, হয় না? দেখেছেন হয়তো, তাহাজ্জুদের সময় একটা আজান হয়। তো রমজানের সময় যখন এই বিলাল ইবনে রাবাহ যখন আজান দিতেন, তখন লোকেরা সেহরি শুরু করত।
আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিতেন, কণ্ঠ তো চেঞ্জ, পরিবর্তন, তো কণ্ঠ তো একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠে মিলে না। এই কারণে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিতেন তখন লোকেরা মনে করতো যে আব্দুল্লাহ আজান দিয়ে দিয়েছেন, এখন সেহরি বন্ধ। এইভাবে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডিউটি বন্টন করে দিয়েছিলেন। এই ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তাহলে ওনার অনেক বিষয় আছে। তিনি খুব সুন্দর মন নিয়ে এসেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু আসে আমি তা শিক্ষা নিব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তুমি কি জানো হয়তো সে শুধরে নিত। ওয়ামা ইউদরিকা, তুমি কি জানো লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো তোমার কাছ থেকে জেনে সে শুধরে নিত। আও ইয়াযাক্কারু, অথবা যে উপদেশটা তুমি দিতে সেই উপদেশের প্রতি সে মনোযোগী হতো। ফাতানফাহু যিকরা, এবং তোমার যে উপদেশ এই উপদেশ তার কাজে লাগতো। ফাতানফা, তার উপকারে আসতো। কিন্তু তুমি তা করনি, তাকে তুমি বঞ্চিত করেছ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে একটু হুঁশিয়ারি করছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। আম্মা মান ইস্তাগনা, যে মুখ ফিরিয়ে নিয়েছে, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, তুমি তাদের প্রতি মনোযোগী হয়ে গিয়েছো। এই যে এদিকে ছিলেন উনি আর ওদিকে ছিল তারা, ওনার দিক থেকে তাদের দিকে মুখ ফিরিয়ে নিলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা তো ইসলাম গ্রহণ করবেই না, ওদেরকে আপনি যাই বলেন না কেন তারা ইসলামের পথে আসবেই না। এই আসবেই না যারা, তাদের দিকে আপনি ইতিবাচক দৃষ্টিতে তাকিয়েছিলেন, তাদের দিকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। অথচ যে ইসলামের একেবারে খুব সৌন্দর্য প্রতি মোহিত হয়ে যে এসেছিল তোমার কাছে, পরে আছে এটা, যে তার থেকে তুমি মুখ ফিরিয়ে নিলে। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আল্লাহ বলেন যাদের কথা বলেছি যে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, ইসলাম তারা গ্রহণ করবে না, এদেরকে ইসলাম গ্রহণ করানোর দায়িত্ব, এদেরকে শুধরানোর দায়িত্ব আপনার উপর নয়। কোরআন কারীমের 20 নম্বর পারা একটা আয়াত আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি পথ প্রদর্শন করতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দিবেন ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এখানে আপনার দাওয়াত, আপনার উদ্দেশ্য হচ্ছে, আপনার কাজ হচ্ছে আপনি শুধু দাওয়াত দিতে থাকবেন, আর হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের যে মেথড যেটা আছে, দাওয়াতের যে পদ্ধতি যেটা আছে, এই পদ্ধতিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে আপনার কাছের যে মানুষগুলো, ওইগুলোকে নিয়ে আপনি চলতে থাকেন। আপনার বিরুদ্ধবাদী যারা আছে, আপনি মনে করছেন উনি হয়তো অন্ধ মানুষ, ওনার দিয়ে খুব একটা কাজে আসবে না, কিন্তু আসলে আল্লাহর কাছে মূল কাজটা কি? মানুষের তাকওয়া। কার ভিতরে কতটুকু তাকওয়া আছে, এই রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি, এই সামাজিক প্রভাব প্রতিপত্তি, এইগুলো আল্লাহর কাছে কোনো কাজের না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন এই রাজনৈতিক ব্যক্তিগুলোকে যদি আমি ইসলামের প্রতি আনতে পারি। ওনার উদ্দেশ্য তো সাফ ছিল, ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য একেবারে পরিশুদ্ধ ছিল, কিন্তু ওই পদ্ধতিগত দিক থেকে একজনকে কিছু অবহেলা আর আরেকজনের প্রতি কিছু আগ্রহ, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা পছন্দ করেননি। তো বলছেন যে যারা ইসলাম গ্রহণ করবে না, যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের দিকে তুমি মুখ বাড়াইলে, আর অথচ তাদেরকে তুমি পরিশুদ্ধ করা এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। তুমি দাওয়াত দিতে থাকো, তোমার দায়িত্বের মধ্যে পড়ে না, জোর করে তাদেরকে তুমি পরিশুদ্ধ করে নেবে। এরপরে আল্লাহ বললেন, ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা, আর যে তোমার কাছে খুব দৌড়ে এসেছে, খুব আগ্রহ ভরে এসেছে, ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, যে তোমার কাছে খুব আগ্রহ ভরে এসেছে, দৌড়ে এসেছে, ওয়া হুয়া ইয়াখশা, আর সে আল্লাহর ভয়ে ভীত ছিল, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা বলা হচ্ছে। ফাআনতা আনহু তালাহা, তার থেকে তুমি মুখ ফিরিয়ে নিলে, সে তো তোমার কাছে এসেছিল পরিশুদ্ধ হতে। এখানে একটা জিনিস বোঝা যায়, হাদিসের মধ্যে আছে যে হয়তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এর কিছুকাল আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন, কোনো হাদিস দ্বারা বোঝা যায়, আর নয়তো বোঝা যায় যে এই মাত্র তিনি ইসলাম গ্রহণের জন্যই তিনি এসেছেন। এইমাত্র তিনি ইসলাম গ্রহণের 2 ধরনের বর্ণনা পাওয়া যায়, যে এই মুহূর্তে তিনি ইসলাম গ্রহণের জন্যই এসেছেন। এটাও ওই যে কাফের যাদের মনে ছিল যে তোমার কাছে তো আছে গরিব, একবারে নিম্ন শ্রেণীর দাস দাসী, ওরাই আসে। এখন যখন তারা দেখলো যে
ওই আমাদের কথা তো ঠিক, একজন একজন গরিব মানুষ চলে আসছে, অন্ধ একজন ব্যক্তি চলে আসছে, তাহলে তাদের এই ধারণাটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন তাদের ধারণা ঠিক হোক বা না হোক, তোমার কাছে এই ব্যক্তিটাই গ্রহণযোগ্য, কারণ তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি আছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, একটা হাদিসের মধ্যে সম্ভবত আছে এমন যে ঘটনা ঘটার পরে তিনি তো ভ্রুক্ষেপ করেননি এদিকে, আর এদিকে তাদেরকে কথা বলার পরে কথা যখন শেষ করেছেন, তখন তিনি তাদেরকে বললেন যে আমি যা বলেছি তা কি সত্য, তোমরা কি বিশ্বাস করছো আমার কথা? তারা বলে না, আমরা বিশ্বাস করিনি। এতক্ষণ যাদের জন্য এত কষ্ট করলেন, একজনকে কি করলেন, একটু সরিয়ে রেখে তাদের দিকে মনোযোগ দিলেন। এখন সব কথার শেষ কথা যখন তিনি বললেন যে আমি যা বলেছি তোমরা কি তা মানছো বা বিশ্বাস করো, তখন তারা বলে না, আমরা বিশ্বাস করি না। ফলাফল শূন্য। ওই যে আল্লাহ বলছেন যে আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র দাওয়াত দেওয়া, কবুল করার মালিক, হেদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ছিল মূলত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত কিছু আলোচনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার দ্বিতীয় সেশন যেটা আছে, দ্বিতীয় ভাগে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাল্লা, হে নবী আপনি যা করেছেন এটা আর কখনো করবেন না। কাল্লা, আপনি যা করেছেন এটা করা উচিত হয়নি আপনার। আপনি কোনোদিন আপনার আপনজন যারা আছে, এরা গরিবই হোক, এরা দাসদাসী হোক, এরা সমাজের খুব নিম্ন পর্যায়ের হোক, সমাজে তো ইসলামে তো সমতার ইসলাম সাম্যর ধর্ম ইসলাম, কিন্তু সামাজিক দৃষ্টিতে হয়তো তারা দাসদাসী, সামাজিক দৃষ্টিতে হয়তো তারা গরিব শ্রেণীর, কিন্তু আপনি কখনো তাদেরকে ছাড়বেন না। কাল্লা, এটা কখনো করা যাবে না। ইন্নাহা তাযকিরা, এটাই হচ্ছে উপদেশ বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কথা, এখানে কোরআনের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, যে গ্রন্থ থেকে, যে জীবন বিধান থেকে তোমরা তোমাদের নিজের জীবনকে রাঙিয়ে তুলবে, আল্লাহর রঙে রঙিন করে তুলবে, এই জীবন বিধানটা হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহা তাযকিরা, এটা তো একটা উপদেশ মাত্র। ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা, এখানে কোরআনের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। যে চায় সে এটাকে স্মরণে রাখবে। ফামান শাআ যাকারা, যে চায় এই কোরআনটাকে স্মরণে রাখবে, অর্থাৎ কোরআনের যাবতীয় বিধিবিধান সে মেনে চলবে। ফি সুহুফিন মুকাররামা, এই কোরআনে কারীমটা হচ্ছে ফি সুহুফিন মুকাররামা, লাওহে মাহফুজের একেবারে সংরক্ষিত যে পত্রসমূহ আছে, যে পাতাগুলো আছে, এই পাতাগুলো এই কোরআনটা লিপিবদ্ধ আকারে আছে। এটা খুব সম্মানিত, মুকাররমা, এটা কি খুব সম্মানিত, মারফুআতিম মুতাহহারা, আর এই কোরআন হচ্ছে উন্নত মর্যাদা প্রাপ্ত এবং খুবই মুতাহহারা, খুবই পুত পবিত্র। যারা এই কোরআন থেকে শিক্ষা অর্জন করতে চাইবে তারা জেনে রাখুক যে কোরআন কোনো সংশয়বাদী কোনো কিতাব নয়। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বলছেন যে যারা ইসলাম এবং দ্বীনের পথে চলতে চায় তাদের মনে রাখা উচিত তারা এমন একটা গ্রন্থের অনুসরণ করবে, এমন একটা গ্রন্থ মেনে তাদের জীবন পরিচালনা করবে যে গ্রন্থটা হচ্ছে মারফুআতিম মুতাহহারা, খুবই উন্নত মর্যাদা সম্পন্ন, খুবই পবিত্র, মুতাহহারা, খুবই পবিত্র। এরপরে বলেন বিআইদি সাফারা, মর্যাদাবান যারা ফেরেশতা মণ্ডলী আছেন তাদের হাতে সুরক্ষিত, কিরামিম বারারা, একেবারে পুত পবিত্র, কিরামিম বারারা, পুত পবিত্র যারা লেখক আছেন তাদের হাতে লিখিত। এই কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একদল ফেরেশতা আছেন যাদের হাতে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্দেশে তারা কিতাবগুলো লিখে থাকেন, এই কোরআনে কারীমের কথাগুলো লিখে থাকেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতে চাচ্ছেন যে এরা এমন একটা নির্বাচিত ফেরেশতা বাহিনী যাদেরকে আমি নির্বাচিত করে দিয়েছি। মনে করেন আমাদের দেশের কিছু বাহিনী আছে, একবারে কিছু বাহিনী আছে খুব স্পেশাল, এসএসএফ খুব স্পেশাল, এদের ধারে কাছে কেউ যাইতে পারে না। তো ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একটা বাহিনী আছেন যাদের ব্যাপারে আল্লাহ বলছেন বিআইদি সাফারা, সম্মানিত, কিরামিম বারারা, একেবারে পুত পবিত্র লেখক, এদের হাতে কোরআন সংরক্ষিত আছে, অর্থাৎ এদের কাছে কোরআন আমানত হিসেবে আছে, লাওহে মাহফুজে তারা আমানত হিসেবে রেখে দিয়েছেন, এদের থেকে খিয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব হে বিশ্বাসী, হে লোক সকল, তোমরা চিন্তা করো যে গ্রন্থের তোমরা অনুসরণ করতে যাচ্ছ এই গ্রন্থটা কোনো সংশয়পূর্ণ কোনো গ্রন্থ নয়, বরং নিঃশঙ্ক চিত্তে একেবারে সন্দেহাতীতভাবে তোমরা এই গ্রন্থের অনুসরণ করো, এতেই তোমরা সফল কাম হতে পারবে। এই কারণে কোরআনে কারীমের এখানে কিছু মর্যাদার কথা বলা হয়েছে। তো আমরা আজকে 16টি আয়াতের কথা আলোচনা করলাম।
মূলত সূরা আবাসা, আবারও বলছি, সূরা আবাসা হচ্ছে মাক্কি সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 42। একেবারে প্রথম দিকের যে সূরা, এই সূরার মধ্যে এই সূরাটাকে গণ্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম যুগে যে কোরআনের কিছু অংশ নাজিল হয়েছিল, এই যুগেরই এই আয়াতগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নিয়ে এসেছেন। এখানে দাওয়াতের যে মেথোডোলজি যেটা আছে, পদ্ধতি যেটা আছে, এই পদ্ধতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরায় শিক্ষা দিয়েছেন। কি হতে পারে? যে আমরা যাদের মন সাফ থাকবে, পরিশুদ্ধ থাকবে, যাদের মন থাকবে বিশুদ্ধ, এই ধরনের মানুষদেরকে সাথে নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। যাদের মনে কুটিলতা আছে, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, ইসলামের প্রতি যাদের দরদ নেই, এদেরকে আমরা পরিত্যাগ করব, এদেরকে আমরা অ্যাভয়েড করব। তবে দাওয়াত তাদের প্রতি আমাদের চলতে থাকবে। কিন্তু হেদায়েতের মালিক আমরা মনে করব, সর্বোপরি হেদায়েতের মালিক মনে করব আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে দাওয়াতের কাজ চলবে, কিন্তু আমরা আমাদের আপনজন যারা আছে, যারা ইসলামের জন্য নিজের জীবন দিচ্ছে, যারা দিনের জন্য নিজের জীবন দিচ্ছে, তাদের প্রতি আমরা কোনো কি করব না, অমর্যাদা করব না, কোনো ধরনের ভ্রুক্ষেপ করব না, এমন যেন না হয়। এটাই এই দিক থেকে আমরা এখন পর্যন্ত বিশ্ব রাজনীতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, যে আমাদের দিনই কিছু ভাই আছেন যারা ফিলিস্তিনে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাচ্ছেন। দিনই কিছু ভাই আছেন যারা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম এবং নিজের অধিকার রক্ষার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন, তাদের প্রতি, তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ না দিয়ে আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করব। এই আয়াতগুলো দ্বারা এটাই আমাদের শিক্ষা হয় যে তারা তাদের নিজের অধিকার আদায়ের জন্য, ইসলাম এবং মুসলমানদের স্বশাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। এদের প্রতি অনেক দূরে বসে আমরা যদি তাদের জন্য কিছু পাঠাতেও না পারি, কমপক্ষে তাদের জন্য আমরা দোয়া করি, কমপক্ষে তাদের জন্য আমরা সহমর্মিতা দেখাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমগ্র বিশ্বের মুসলমান হচ্ছে একই দেহের ন্যায়। মুসলমানের একটা দেহে যদি তার কোথাও কোনো আঙ্গুলে, কোনো পায়ের আঙ্গুলে, কোনো পিঠে যদি কোথাও সে সামান্য আঘাতপ্রাপ্ত হয়, সারাটা শরীর তার ব্যথা অনুভব করে, ঠিক একইভাবে বিশ্বের কোনো মজলুম মুসলমান যদি নিপীড়িত হয়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তাহলে সমগ্র বিশ্বের মুসলমানদের উচিত তার হৃদয়ে এটা রক্তক্ষরণ ঘটানো, তার হৃদয় দিয়ে এটা অনুভব করা যে আমার একজন মুসলমান ভাই কি হয়েছে, নিষ্পেষিত হচ্ছে। কমপক্ষে তাকে কিছু না পাঠাতে পারলেও তার প্রতি সহমর্মিতা দেখানো, তার প্রতি হামদর্দি হওয়া, সমবেতি হওয়া, এটা হচ্ছে এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পরীক্ষা ছিল আজকে, কিন্তু গত সপ্তাহে আমরা একটু গ্যাপ থাকার কারণে আজকে আপনাদের প্রিপারেশন আছে কি না সেটা আমরা হয়তো খেয়াল করি, মানে একটু আমাদের মনে হয়েছে হয়তো নাও থাকতে পারে। আগামী সপ্তাহে শনিবারে যদি আল্লাহ আমাদেরকে বাঁচান, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা পরীক্ষা নিব। সূরা নাজিআতের উপরে 10 মার্কের 10 মিনিটে একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ, পুরস্কারও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী সপ্তাহে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।